এই 8টা টপিকের বাইরে মেজরিটি সৃজনশীল আসে না। এই 8টা টপিক থেকেই জৈব যৌগ যদি 2টা সৃজনশীল আসে, একটা তো থাকবে 100%, 2টাই থাকে যায় সাধারণত। কিন্তু জৈব যৌগতে টোটালি কিন্তু টপিক আছে কিন্তু অ্যাটলিস্ট 300+। বাকি টপিক কি তুমি পড়বা না? অবশ্যই পড়বা, কিন্তু এই 8টা টপিকে তুমি হবা এক্সপার্ট। এখন আমি কেন এত কনফিডেন্টলি বলতে পারতেছি যে 100% এই 8টা থেকে আসবে? কারণ আমার কাছে ডাটা আছে, আর কিচ্ছু না, আমার কাছে সিম্পলি ডাটা আছে। যেমন তুমি যদি দেখো আমি কোন ডাটা থেকে কথা বলতেছি, যে আমি তো লাস্ট 5-10 বছরের বোর্ডের কোশ্চেন দেখছি যে এটা হলো টপিক কোন কোন বোর্ডে কত কত সালে আসছে, এটা হলো টপিক কোন কোন বোর্ডে কত কত সালে আসছে। সো আমার কাছে সেম এই জিনিসটা জৈব যৌগের জন্য করা আছে। কই গেল জৈব যৌগ? এই যে এই জায়গায় হলো কেমিস্ট্রির টপিক গুলা, এই জায়গায় হলো আমাদের রসায়ন দ্বিতীয় পত্রে, এই যে জৈব যৌগ টোটাল সুন্দর মতো আমাদের অ্যানালাইসিসটা এখানে দেওয়া আছে। সো দেখা গেছে যে এই 8টা টপিক থেকে মেজরিটি বোর্ড বারবার কোশ্চেন করতেছে, বাকি টপিক গুলা থেকে র্যান্ডমলি 1-2টা করে কোশ্চেন আসতেছে। তার মানে কি 8টা টপিক ইম্পর্টেন্ট। সো এই জিনিসটা যদি জৈব যৌগকে এতটা সোজা করতে পারে, এই কিউএনএ এইচএসসি সাজেশন যে কোনো সাবজেক্টকে, যে কোনো চ্যাপ্টারকে এরকম সোজা করে দিতে পারে, কারণ এটা বিগত বছরের বোর্ড অ্যানালাইসিসের ডাটা দেওয়া আছে এবং 3 স্তরে টপিক বিন্যাস। এই সাজেশনটা তোমার টোটাল ব্যাকআপ দেওয়ার জন্য মোর দেন ইনাফ। কিউএনএ এইচএসসি সাজেশনটা অর্ডার করবা। আসসালামু আলাইকুম, টাটা।